সঠিক পদ্ধতিতে জিমেইল অ্যাকাউন্ট খুলুন। ক্রিয়েট আ প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ইন 2021। হাউ টু ক্রিয়েট আ জিমেইল অ্যাকাউন্ট পারফেক্টলি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলের ওপর ভরসা করে আপনি যদি এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আপনি ঠিক সঠিক জায়গাতে এসেছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক পদ্ধতিতে। সত্যি বলতে এই জিমেইল খোলার পদ্ধতি এবং পলিসি প্রতিনিয়তই পরিবর্তিত হয়। আমার কথাগুলো মন দিয়ে শুনে না টেনে সম্পূর্ণভাবে দেখা উচিত, কারণ আমি অনেককেই পাসওয়ার্ড ভুলে গিয়ে জিমেইলের অ্যাক্সেস হারাতে দেখেছি। যদি আমার কথাগুলো আজকে আপনার কাছে অর্থিত মনে না হয় তাহলে আপনি অবশ্যই ডিসলাইক দিতে পারেন, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, যাতে করে আপনার কমেন্ট দেখে বাকিরাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে উৎসাহিত হতে পারে। সিকিউরিটির পার্সপেক্টিভ থেকেও আপনারা এই ভিডিওটির উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। আমি যে পদ্ধতিতে জিমেইলটি আজকে খুলবো এটা আমার 10 বছরের গুগল ব্যবহারের অভিজ্ঞতার সারসংক্ষেপ। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকেই সাবস্ক্রাইব করে নিন এবং আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে যখনই একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যেন কোনো ভিডিওই মিস না করেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালোবাসা রইল। তো চলে আসলাম ফোনের স্ক্রিনে। প্রথমেই আপনি ব্রাউজারে চলে যান এবং ডেস্কটপ ভার্সন অন করে নিন। আর যদি ডেস্কটপেই থাকেন তাহলে ক্রোম ওপেন করে নিতে পারেন। মোবাইল থেকে ডেস্কটপ ভার্সন অন করতে হলে আপনাকে ডানে এবং উপরের 3 ডটে ক্লিক করে ডেস্কটপ ভার্সন চেক করে দিতে হবে। এরপর অ্যাড্রেস বারে টাইপ করুন www.google.com। এবারেও ডানে এবং উপরে সাইন ইন বাটনে ক্লিক করুন এবং যে পেজ আসবে সেখানের বামে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। ফর মাইসেলফ সিলেক্ট করুন। আমাদের প্রত্যাশিত মেইন পেজটি চলে আসলো। এখানে আপনার নাম লিখতে বলা হয়েছে, কিন্তু আমি 2021-এ এসেও দেখি অনেকেই নাম এভাবে দিয়ে থাকেন যে অঙ্কুর খান, সিয়াম আহমেদ। সঠিকভাবে নাম লেখার অভিজ্ঞতা থাকলে আমাদের এই ভুলগুলো হবে না। তাই প্রথমে নাম লেখার ফরম্যাটগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আপনার নাম যদি মিথুন প্রামাণিক ফরম্যাটে হয়ে থাকে তাহলে ফার্স্ট নেমে লিখুন মিথুন এবং লাস্ট নেমে লিখুন প্রামাণিক। আর আপনার যদি মিথুন কুমার প্রামাণিক এমন ফরম্যাটে হয়ে থাকে তাহলে ফার্স্ট নেমে লিখুন মিথুন কুমার এবং লাস্ট নেমে লিখুন প্রামাণিক। এইভাবে লিখে দিতে হবে। নাম লেখার পর আপনাদের মেইল অ্যাড্রেস চয়েস করতে হবে। এখানে আপনাদের লম্বা কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ নাম যদি দীর্ঘ হয় তাহলে যে আপনাকে মেইল পাঠাবে প্রথমত তার অসুবিধা হবে, আর দ্বিতীয়ত আপনি যখন কোথাও আপনার মেইল অ্যাড্রেসটি লিখতে যাবেন তাহলে আপনার অনেক সময় লেগে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামের সাথে ইউজার নেমের কোনো সম্পর্ক নেই। নাম আর ইউজার নেম আলাদা আলাদাও হতে পারে। ইউজার নেম আর নামের প্রধান পার্থক্য হলো নাম আপনি পরেও অ্যাকাউন্ট সেটিং থেকে পরিবর্তন করে নিতে পারেন, কিন্তু ইউজার নেম আপনি একবার ব্যবহার করলে তা আর পরিবর্তন করতে পারবেন না। আবার একবার একটি ইউজার নেমে জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেললে সেই ইউজার নেমটি দিয়ে আর কখনো জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অর্থাৎ এই জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করে ফেললেও সেই ইউজার নেমটি দিয়ে অন্য আর কোনো জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আমি mithunpkbg@gmail.com এই ইউজার নেমে আমার জিমেইল অ্যাকাউন্ট খুললাম। আর হ্যাঁ, আপনাকে গুগল ইউজার নেমের ব্যাপারে কি বলেছে একবার দেখুন। ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বারস অ্যান্ড পিরিয়ডস। পিরিয়ড সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আমি বলে নিই, পিরিয়ড হচ্ছে ফুল স্টপ। এরপরে আসে পাসওয়ার্ড নির্ধারণের পালা। মূলত এটি জিমেইলের সবচেয়ে সেন্সিটিভ একটি বিষয়। প্রথমেই আমরা গুগলের নির্দেশনা দেখে নিই। তারা বলছে ইউজ 8 or more ক্যারেক্টার্স উইথ আ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। এর মানে হচ্ছে আপনাকে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং চিহ্ন ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলেই আপনার পাসওয়ার্ডকে স্ট্রং বলে বিবেচনা করা হবে। আমি সাজেস্ট করব আপনারা পাসওয়ার্ড নির্ধারণ করার সময় শো পাসওয়ার্ড অপশনটি চেক করে রাখবেন। আর একটি ফান ফ্যাক্ট হলো, আমি কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টকে ভেরিফাই করতে বলা হবে। এটা গুগলের একান্ত নিজস্ব ব্যাপার যে আপনাকে ফোন নাম্বার দিতে হবে কি না। আপনারা কখনো এমনও দেখতে পারবেন যে কোনো রকম ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়াই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারছেন। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনার নিজের ফোন নাম্বার ব্যবহার করবেন। অন্যের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্ট খোলার পরে তা চেঞ্জ করে নিজের নাম্বার বসিয়ে নেওয়া যায়। তো ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। গুগল এখন আপনার এই নাম্বারে একটা টেক্সট ভেরিফিকেশন কোড পাঠাবে, যেটা এই বক্সে লিখে দিতে হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি যে নাম্বার ব্যবহার করে ভেরিফাই করলেন সেটা কি আপনার অ্যাকাউন্টে যুক্ত করতে চান নাকি অন্য কোনো নাম্বার যুক্ত করতে চান। যেটাই করবেন সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং এরপরের ধাপটি জিমেইল অ্যাকাউন্টের সিকিউরিটির ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ।
আমার সাজেশন থাকবে আপনার মেইন জিমেইল এবং রিকভারি জিমেইল একটিকে অপরটির রিকভারি হিসেবে অ্যাড করুন। এরপর আপনার জন্ম তারিখ এবং জেন্ডার বসাতে হবে। এরপর একটি অপশন আসবে যে আপনি আপনার ফোন নাম্বার শুধু কি সিকিউরিটির জন্য ব্যবহার করতে চান, নাকি আপনার পছন্দের অ্যাড পেতে এবং গুগলের বাকি সার্ভিসগুলোতেও ব্যবহার করতে চান। এজন্য মোর অপশনে ক্লিক করতে হবে। দেখবেন 3টি অপশন চলে এসেছে। প্রথম অপশনে বলা হয়েছে অ্যাড মাই নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি অনলি। দ্বিতীয় অপশনে বলা হয়েছে অ্যাড মাই নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড ভিডিও কলস বাট ডোন্ট ইউজ মাই নাম্বার ফর আদার গুগল সার্ভিসেস লাইক রিলেভেন্ট অ্যাডস। তৃতীয় অপশনে বলা হয়েছে ইয়েস আই অ্যাম ইন, অ্যাড মাই নাম্বার অ্যাক্রস গুগল সার্ভিসেস ইনক্লুডিং অ্যাকাউন্ট সিকিউরিটি, ভিডিও কলস অ্যান্ড মোর রিলেভেন্ট অ্যাডস। আমি সাজেস্ট করব এখান থেকে আপনারা প্রথম অপশনটি চুজ করবেন। ডান ক্লিক করলেই আমাদের গুগলের টার্ম কন্ডিশন পলিসি পড়তে বলা হবে। আমি পড়ছি না, আপনারা চাইলেই পড়ে নিতে পারেন। আই অ্যাগ্রিতে ক্লিক করলেই কংগ্রাচুলেশনস, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্পূর্ণ হয়েছে। জিমেইল চেক করে নিতে পারেন কনফার্মেশন মেইল চেক করতে। এরপর ডানে এবং উপরে আপনার অ্যাকাউন্ট অপশনস দেখতে পারবেন এবং এর বামে 9 ডট থেকে জিমেইল সহ গুগলের সবগুলো সার্ভিসেস এর লিস্ট দেখতে পারবেন। এই ছিল পারফেক্টলি প্রফেশনাল ওয়েতে জিমেইল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। সম্ভব হলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ অনলাইনে নিরাপদ থাকতে হলে সঠিক পদ্ধতি জেনে বুঝে জিমেইল অ্যাকাউন্ট খোলা অত্যন্ত জরুরি। এছাড়াও জিমেইল খোলার পর সিকিউরিটি নিশ্চিত করতে কি কি করা উচিত এই নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসব, যেটাতে আমি জিমেইলের যাবতীয় সিকিউরিটি ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটি প্রত্যেকেরই দেখা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে সেটা আমি আলোচনা করলাম না, কারণ অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে একদমই ভুলবেন না। চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার এবং আদাব।